وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সকলে মহব্বতে आवाज दे पढ़ेन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में है नक्शे मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दुख में जाएगा मदीने की तरफ दौड़े दीवाना हबीब अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि महान আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরগুজার করছি যিনি আল্লাহ আমাদেরকে এক বছর পরে এই চব্বাস কাজীবাড়ি নূরে মদিনা ইয়াতিমখানার বাৎসরিক ইসালে সাহাবের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজির করে দিয়েছেন।
এই জন্যে মহান প্রভুর দরবারে সকলে প্রাণ খুলে জবান খুলে আমার আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি। আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে ওয়াজ করতে বসি নাই। এই মাহফিলটা হলো তরিকতের মাহফিল। এই মাহফিলটা হলো দুনিয়া এবং আখেরাতের কল্যাণের মাহফিল। এই মাহফিলটা হলো আমার নবীর প্রেমের মাহফিল। এই মাহফিলটা হলো আমাদের পৃথিবীর সকল অলি আল্লাহদের রুহানি নুরানি তাওয়াজ্জু দোয়া জিয়ারতের মাহফিল। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করব না। আলোচনা করার জন্যে আজকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির আল্লামা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আমাদের মাদারে জাতের অলি, আমার পীর মুর্শিদ কেবলার কলিজার টুকরা আল্লামা আলহাজ পীরজাদা নাইমুর রহমান পীর সাহেব, আরেক মাদারে জাতের অলি আল্লামা রুহুল আমিন পীর সাহেব, তারা আগমন করছেন। তারা আপনাদের সামনে ওয়াজ করবেন। আমি শুধু কেবল একজন নাখান্দা গোলাম হিসাবে, আমার নবীর একজন ক্ষুদ্র আশিক হিসাবে আমি আপনাদেরকে নিয়ে এই মাহফিলে বসছি একটু রহমত বরকতের জন্য। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। রহমত বরকত ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। আল্লামা ইকবাল তিনি একজন ফার্সি কবি। তিনি অনেক চিন্তা ভাবনা গবেষণা করার পরে তিনি দেখছেন যে পৃথিবীতে সকল জায়গায় রহমত বরকত লাগে। যেমনি করে চৈত্র মাসে জমিন যখন ফেটে যায়, এই জায়গায় বীজ রোপণ করলে গাছ হয় না, মরে যায়। নদীর মধ্যে যদি পানি না থাকে মাছ পাওয়া যায় না। আল্লাহর অলিরা চোখের পানি না ছাড়লে আল্লাহ পাকের রহমত পায় না। এই জন্য আল্লামা ইকবাল তিনি বলেছেন, আবেরে গিরিয়া বাগারা খান্না কুনান চশমে গিরিয়া দিলের রোশন কুনান। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, জমিনে যেমনি করে বৃষ্টি না হইলে ফসল হয় না, তদ্রূপ আল্লাহর ওলিরা যতক্ষণ পর্যন্ত না কাঁদবে, যতক্ষণ পর্যন্ত না কাঁদবে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। বাবাজিরা, আমি আর কথা বলতে চাই না। আজকের মাহফিল না আল্লাহরে হাজির করার মাহফিল, আল্লাহরে রাজি করার মাহফিল, নবীজির প্রেমে সোনার মদিনায় সালাম দিবার মাহফিল। আমি মা জিয়ে শাশুড়ি বউয়ে নন্দে জালে আমি আমার মাদেরকে আহ্বান করব, আর কাম কাম কইর না। কাম ছাড়ো, ঘর বাড়ি ছাড়ো। বাবাদেরকে আমি বলবো, দোকান পাট ছেড়ে দাও, কাজ কর্ম ছেড়ে দাও, জান্নাতের বাগানে চলে আসো। এমন হতে পারে আজকের বসার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নতুন দেশে পৌঁছায়া দিবে। তোমার কলবে আমার আল্লাহ বসে যাবে। মান্না গঞ্জাম দার জমিন আসমান লেখে গঞ্জাম দার কলবে মুমিনান। আমার আল্লাহ বলেন, সাত আসমান সাত জমিন বানাইছি আমি আল্লাহ, কোথাও জায়গা হই না। মুমিন লোকের বামদুদের দুই আঙ্গুল নিচে লতিফে কলবে আমি আল্লাহ জায়গা হইয়া যায়।
আমার আল্লাহ পাকের আরশে আজিম হলো মুমিন লোকের বাপ দুধের 2 আঙ্গুল নিচে লুৎফে কলব। আমি আমার বাবাদেরকে আহ্বান করব, আপনারা দোকানপাট ছেড়ে দেন, ঘরবাড়ি ছেড়ে দেন। মা বোনদেরকে বলবো, নামাজের বিছানাটা বিছাইয়া মায় জিয়ে শাশুড়ি বউয়ে নন্দে জালে নামাজের বিছানায় বসে যাও, আমল নামায় গুনাহ থাকবে না। আজকে সব কাম কাজ ছেড়ে দাও, কাম কাজ ছেড়ে দাও। তুমি তো মরবা, তুমি তো কবরে যাবা, তুমি তো কবরে যাবা, তুমি তো কবরের পথিক, আমিও কবরের পথিক। কবরের কথা মনে হইলে হয় কবর, এমন কবর যদি ঈমান না লইয়া কবরে যাবা, নাচতে 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 পৃথিবীর 2 প্রান্তে কবরে